गंगा जमुना पार और तसर घिचा। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকেও আমার বাড়িতে ইলেকট্রিক মিস্ত্রি এসছে, কারণ পাখাগুলো একটু সার্ভিসিং করাতে হচ্ছে। এখন চান, পুজো, জলখাবার খাওয়া সব হয়ে গেছে। ভাতটা চাপিয়ে দিয়েছি, অনেকক্ষণই হয়ে গেছে ওইসব। ভাত এখন চাপালাম, গরম গরম ভাতটা হলেই হবে। আজকে রান্না তেমন নেই, কারণ কালকে অনেকটা বানিয়েছিলাম চিকেন, সেই চিকেন রয়ে গেছে, তো আমার আর ছেলের হয়ে যাবে। আজকে অরিন্দম বাড়িতে নেই, সেই জন্য আর কিছু হ্যাপা তেমন করছি না। তো আজকে আসলে আমার একটু যাওয়ার আছে পূর্বাশা কালেকশানে, একটু শপিং আছে, প্লাস তোমাদেরকে আমি বলেছিলাম না যে ওখানে কালেকশানগুলো আমি দেখাবো তোমাদেরকে, কি সুন্দর সুন্দর কালেকশান আছে, তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর বোনের শাড়ি কিনবার আছে, দেখা যাক, মনে তো হয় পেয়ে যাব, ওর কাছে গেলেই পছন্দ হবেই, এরকমই জিনিস থাকে। আর দিদা ঠাকুমা দুজনেরই বাকি আছে, তো যদি পেয়ে যায় ওর কাছে খুবই ভালো হয়, আর নয়তো আবার হীরাপুর দৌড়তে হবে। তো চলো, এখন ভাতটা হলে দুপুরে খাওয়া দাওয়া করে ওই 3টে সাড়ে 3টে করে বেরোবো। এখন হচ্ছে ঘরে একটুখানি কাজ। কিসের কাজ জানো তো? পাখাগুলো জাস্ট এবার বাকি ছিল আমাদের সার্ভিসিং করাতে, শুধু ওইগুলোই হচ্ছে এখন সার্ভিসিং। ওগুলো হয়ে গেলে অলমোস্ট বাড়ির সমস্ত কিছু হয়ে যাবে, শুধু একটুখানি বাকি থাকবে জানলা টানলাগুলো মুছামুছি করতে। সেটা ভাবছি নিজেদের দ্বারা হবে না, আর অত সব পারা যাবে না, তো কারকে ডেকে করিয়ে নেবো। চলো এখন ভাতটা দেখি, অনেকক্ষণ চাপিয়ে দিয়ে এসছি। তো এখন এই পার্সেলটা, ওই যে এক্সচেঞ্জেরটা আজকে আসলো। বোন যে টি শার্টটা অর্ডার করেছিল সেটা তো একটু ছোট হয়ে গেছিলো, তো এখন এক্সচেঞ্জ করে যে সাইজটা বলেছিলাম সেটা এসে গেছে। ফার্স্ট ক্লাস চলছে, কি বলিস? জোরে চলছে না এবারে? হ্যাঁ, ওটাও চলছে। ওটাতে জানিস তো চালালে আওয়াজ হচ্ছে না, এটাতে চালালে একবার খাট করে নিচ্ছে। হ্যাঁ, বললো তো কিছু হবে না, দেখা যাক। চলো তোমাদেরকে এখন একটা জিনিস দেখাই। আমি একটা ডিমের পোচ খাবো বলে ডিমটা নিয়ে আসলাম। দেখো ডিমটা কেমন একদম বরফ জমে আছে, সেটার মধ্যেই আমি দিয়ে দিলাম একটু নুন, তেলে ছেড়েছি, আস্তে আস্তে ঠিকই এটা গলেই যাবে। আসলে আমি অনেক দেরি করে জলখাবার খেয়েছি বলে আজকে আমার লাঞ্চ কিন্তু শুধু এইটাই, একটা ডিমের পোচ। কারণ সকালবেলাতে ভীষণ উইক লাগছিল, আমার প্রেশার লো হয়ে যায় প্রায়। তো সেটা যেই অরিন্দমকে মাকে বলেছি, আমাকে তো প্রচণ্ড বকাবকি করলো, তো ভাবছি আজকে ওই জন্য একটা ডিম খাই। আর এই যে বললাম চিকেন আছে, চিকেনটা গরম করতে চাপিয়ে দিলাম, বেশ ভালো করে, না ফুটালে হবে না, ফ্রিজে ছিল তো। তো এটা ফুটুক, তারপর ছেলেকে দিয়ে দেবো। ভাতটা নামিয়ে দিয়েছি, হয়ে গেছে, ব্যাস এটা ভালো করে হয়ে যাক, তারপর ছেলেকে খেতে দিয়ে দেবো। তো ও ভাত খাবে আর আমি খাবো ডিমের পোচ। এই যে এখন এইভাবে এটাকে মুড়ে সুড়ে বানালাম, তবে ভিতরে একটু একটু আছে জেল টাইপের কুসুমটা। চলো এইদিকে চিকেনটাও ফুটে গেছে, আমরা দুজনে এবার খেয়ে নিই। তো এই হলো আমার ডিমের পোচ। এটা একটু অদ্ভুত লাগছে, পোচ তো নয়, তবে কি একটা, যাই হোক খাই চলো। তো এখনই দেখো এই পার্সেলটা আসলো, এটাতে একটা স্লিম ফিট সায়া আনিয়েছি, তো দেখা যাক কেমন এসেছে। কালার তো যেটা চেয়েছিলাম সেটাই এসেছে। একটা শাড়ি নিয়েছিলাম না, সেটাতে একটু এরকম সাটেনের সায়াই দরকার ছিল আমার। আসলে পূর্বাশা কালেকশনে এখনও স্লিম ফিট সায়াগুলো রাখছে না, সেই জন্যই আমাকে অনলাইন আনাতে হলো। যাই হোক, এগুলো আমার বোন ইউজ করে, তো বলছিল খুব ভালো, আনিয়ে দেখবে, দেখা যাক। ভালোই তো এসেছে মনে হচ্ছে। যাই হোক, পরবার পর বুঝে যাবে। এটাতে কিন্তু এই যে দড়িও দেওয়া আছে বাঁধার জন্য, আর এটা একদম স্লিম ফিট, তো ভালোই এসছে মনে হচ্ছে। তা এখন রেডি হয়ে গেলাম। এবার এখন এই যে বাজছে 4:45,
মানে এটা একটু ফাস্ট আছে। আমি ভেবেছিলাম যে 3:30 4টে হয়ে যাবে, বাট ওরও বাচ্চা আছে, ও বাচ্চাকে খাইয়ে দাইয়ে নিজে খাবার দাবার খেয়ে আস্তে আস্তে অনেকটা দেরি হয়েছে। তারপরে ও যখন কল করলো আমি বললাম ঠিক আছে রেডি হয়ে আসছি। তখন রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। ওখানে সুন্দরী সোনাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ওর খুব রাগ হয়ে গেছে ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে। আর এই যে বেটু আমার পার্সোনাল ক্যামেরাম্যান। চলো আচ্ছা, যাওয়ার আগে একটু দেখিয়ে দিই যে আমি আজকে কি পরেছি। একটা ব্ল্যাক ট্রাউজার আর সাথে আমার ফেভারিট অলিভ গ্রিন কালারের একটা শার্ট। তো এই যে বেরোলাম বাড়ি থেকে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই আমাদের ফ্ল্যাট থেকেই ওই যে দেখা যাচ্ছে দূরে পূর্বাশা কালেকশন, মানে বুঝতে পারছো কতটা সামনে। এদিক দিয়ে দেখাবার চেষ্টা করছিলাম, বাট নামটা ভালো করে আসছিল না। পেটু আবার রোড থেকে এটা নিল, দেখো ভালো করে দেখা যাচ্ছে একদম মেন রোডে। তো এখন এই যে দুজনে মিলে গল্প করে নিলাম, এবার শুরু করি তোমাদেরকে শাড়ি দেখানো। আজকে মনে হচ্ছে না যে আমাদের আর পাঞ্জাবিগুলো দেখানো হবে, কারণ এত কালেকশান এসছে। তার মধ্যে দেখো আগেই দেখিয়ে দিচ্ছি, এখানে শ্রীহরির কালেকশানগুলো একটু দেখো, অপূর্ব সুন্দর সুন্দর আংটি কানের এখানে রাখা আছে। আর গলার চেনগুলো তো দারুণ দেখতে, একদম স্মার্ট লুক আসে। আর শ্রীহরি নিয়ে আই থিঙ্ক সবাই জানি যে শ্রীহরির কালেকশানগুলো যেমন সুন্দর হয় তেমনই টেকসই হয়। তাই জন্য শ্রীহরি নিয়ে আমাকে আর কিছু বলার দরকার নেই, জাস্ট কালেকশানগুলো দেখতে থাকো। আমার ছেলে এখানে এসে আমাদের গল্প শুনতে শুনতে বোর ফিল করছিল, তাই একটু চুইনগাম খাওয়ার ডিমান্ড করছিল আমার কাছে। তাই শুনে সৌরভদা দেখো চুইনগামের সাথে সাথে ফ্রুটি শুদ্ধ নিয়ে হাজির আমাদের সবার জন্য। তো চলো আর দেরি না করে এই সুন্দর সুন্দর শাড়িগুলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। এই শাড়িগুলোর কালার যেমন দেখতে পাচ্ছ অরিজিনালি কিন্তু আর একটু মিষ্টি কালার। আর এই শাড়িগুলো হচ্ছে জামদানি, একদম সফট জামদানি। আর আছে এগুলোর গা জুড়ে এই কাজটা, পুরো শাড়িটাতেই এই কাজটা পাওয়া যাবে। আর এগুলোতে ব্লাউজ পিস নেই, এগুলো হচ্ছে 800 থেকে 1400 রেঞ্জের মধ্যে। কালার তো তোমরা দেখতেই পারছো, অনেকগুলো কালার আছে যেগুলো যেগুলো ভীষণ ভালো লাগছে, আমি জাস্ট সেইগুলোই সামনে রাখা করালাম। আরও এর সাথে অনেক রকমের কালার আছে যেগুলো লাইট সেগুলো এমনিতে দেখে খুব ভালো লাগলো, ক্যামেরাতে খুব ভালো ক্যাচ করা যাচ্ছিল না। তাই যেগুলো খুব ভালো লাগছিল আমি জাস্ট সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। একবার এসে নিশ্চয় করে দেখবে, তাহলে বুঝতে পারবে কত সুন্দর সুন্দর কত সোবার কালার আছে এখানে, আর কত সুন্দর কালেকশন। ওইগুলোতে তো ব্লাউজ পিস ছিল না, এটাতে আবার ব্লাউজ পিস আছে। এরকম আরও অনেক কালার আছে, আর এইগুলো হচ্ছে 1200 থেকে নিয়ে 1800 রেঞ্জের মধ্যে। এবার চলো দেখাই একটা গর্জিয়াস ব্ল্যাক আর গোল্ডেনের মধ্যে শাড়ি, যেটা আমার দেখে তো একদম দারুণ পছন্দ হয়েছিল। তবে আমি তো আগাম অনেক শাড়ি নিয়ে নিয়েছি, আর এই বছর এইরকম শাড়ি নেবার আর আমার ইচ্ছে নেই। তবে যদি কেউ নাও তোমরা, তাহলে কিন্তু অপূর্ব সুন্দর তোমাকে লাগবে দেখতে। এই শাড়িটা কিন্তু পুরো গোল্ডেন জারিতে একদম ভরা, আর খুব সুন্দর আঁচলটা আছে। পুরো বডিটাতে একটু একটু করে ফুল বানানো আছে, আর আঁচলটা গর্জিয়াস, পাড়টা ভারী। সাথে ব্লাউজ পিস যেটা আছে হাতের মধ্যে পাড় পড়বে এই গোল্ডেন পাড়টা। আর এই শাড়িটার আর কিন্তু কোনো কালার অপশন নেই, এই শাড়িটা একটাই পিস, এই ব্ল্যাকটা। আর এই শাড়িটা 3000 রেঞ্জের মধ্যে ছিল। এবার চলো তোমাদেরকে দেখানো যাক এই বাসন্তী রঙের অপূর্ব শাড়িটাকে, আর এটা 2500 টাকার রেঞ্জের মধ্যে। আঁচলগুলো অপূর্ব দেখতে। আচ্ছা, এটাতে আবার টাসেল দেওয়া আছে। এটা বডিটা পুরোটাতেই এটা আসবে। আচ্ছা, পাড় নেই না, এটা পাড় হবে। আচ্ছা,
আর এই শাড়িটির কিন্তু বেশ অনেকগুলোই কালার অপশন আছে। তারপরে দেখো গর্জিয়াস এই শাড়িটা কি, এই শাড়িটাতে যে গোল্ডেন কাজটা ছিল সব থেকে স্পেশাল যেটা আমার লাগলো, যে এই গোল্ডেন কাজটা না তুমি সিলভার বলতে পারো না তো গোল্ডেন বলতে পারো, মানে গোল্ডেন একটা যে একদম হলুদ হলুদ লাগে সেই ভাবটা নেই, অসম্ভব সুন্দর লাগছিল। আর এই শাড়িটার কালারটা একদম অন্যরকম। দেখে নাও বডিটা পুরো এটা আসবে, আর এটা হলো ব্লাউজ পিসটা ঘিচার মধ্যে আছে। পিওর তাসার ঘিচা। এই শাড়িটা দেখে আমি পুরোপুরি কিন্তু এই শাড়িটার ফ্যান হয়ে গেছি, যেমন সফট তেমন দেখতে সুন্দর। চলো এটা একটু তোমাদেরকে আমার গায়ে ফেলে দেখাচ্ছি। এবার আবারও একটা ব্ল্যাক শাড়ি খুঁজে পেলাম এখানে, যেটাতে পিঙ্ক আর ব্ল্যাকের কম্বিনেশন ছিল, আর ওয়ার্কটা ছিল গোল্ডেন জারির। তারপর বোনের জন্য সার্চ করতে গিয়ে এই শাড়িটা দেখতে পেলাম। এটা শিফনের শাড়ি আর যার মধ্যে গোল্ডেন জারি ওয়ার্ক আছে, অনলি পার। আর এই শিফনটা একদম সফট, খুব সুন্দর। বোনের জন্যই দেখছিলাম, তবে বোন বলল এই শাড়ি না, ওর নাকি টিস্যু শাড়ি চাই। আর এখন টিস্যুর মধ্যে রেড শাড়িটা অ্যাভেলেবেল নেই বলে এখন আর নিতে পারলাম না। গঙ্গা যমুনা পার হয়। হ্যাঁ, এটা হচ্ছে সিগনেচার প্রিন্ট। পঞ্চমপল্লির যতগুলো ডিজাইন আসবে সবগুলোতে এরকম, এটা আঁচলেও থাকবে আবার ব্লাউজেও থাকবে এরকম বক্স বক্স। এটা হচ্ছে জরি পান, ডুয়েল শেডের আসবে। এটা পিওর পঞ্চমপল্লি সিল্ক, হ্যাঁ, উইথ সিল্ক মার্ক। এগুলো স্টার্টিং রেঞ্জ হচ্ছে 12,500 টাকা। হ্যাঁ, এটা বডিটা প্লেন আসবে 12,500 টাকা। এটা বডি মাস্টার্ড ইয়েলোর সাথে গঙ্গা যমুনা পাট। আচ্ছা, সেম ব্লাউজ পিসটা আঁচলের মতনই রয়েছে। আগে সেলফ মার্ক, প্রত্যেকটা সাইডেই সেলফ মার্ক আছে। দেখি দিচ্ছি, এই যে ঠিক আছে। দারুণ। অল আর পিওর জরি। এই যে পাড়ের মধ্যে দেখুন ময়ূরের মোটিভ করা আছে, এগুলো সবই কিন্তু পিওর সিল্ক, পিওর কাঞ্চিপুরম সিল্ক। এই যে পুরো ময়ূরের ব্লাউজ পিস। আচ্ছা, শাড়ি তো অনেক দেখালাম, কালেকশন তো শেষ হবার নাম নেই। আসলে তারপরে নিশ্চয়ই আরও বেশি ভালো ভালো দেখতে পাবে। চলো এখন দেখাই কিছু কাশ্মীরি স্যুটের কালেকশন। এখানে দেখতেই পাচ্ছ আমাকে একটা ক্যাটালগ দিল, কারণ এত এত কাশ্মীরি স্যুটগুলো খুলে খুলে দেখানোর থেকে অনেক বেশি ভালোভাবে বুঝতে পারবে এই ক্যাটালগুলো দেখলে। এখানের মধ্যে আছে ওই কাশ্মীরি স্যুটগুলো যেটা আমি ক্যাটালগে তোমাদেরকে এখনই দেখাচ্ছিলাম। অসম্ভব সুন্দর কালারের সাথে আর দারুণ দারুণ এমব্রয়ডারি কাজ। কাশ্মীরি স্যুট তো হয়ই সুন্দর, আমরা সবাই জানি। তো এখানে কিন্তু সেগুলো অ্যাভেলেবেল আছে। তো এখন একটা ক্যাটালগ শেষ করে আর একটা ক্যাটালগ আমরা দেখছিলাম, আর এটাতে ডিফারেন্ট শুধু একটাই আছে যে প্যান্টের স্টাইলটা এখানে ধুতি স্টাইল প্যান্টের মতন। আর এই রেড স্যুটটা যেটা দেখছো এটা আমার সব থেকে অ্যাট্রাকটিভ লেগেছে। এখানেও অনেক রকমের কালার অপশন পেয়ে যাবে, আর সাথে অসাধারণ এমব্রয়ডারি কাজ। আর এই হলো সেই স্যুটগুলো। আমি আর খুলে দেখাতে বারণ করলাম, কারণ ক্যাটালগে বেশি সুন্দর করে বোঝা যাচ্ছে। শুধু তোমাদেরকে কালারগুলো দেখিয়ে দিলাম। এবার চলো ব্লাউজের কিছু কালেকশন তোমাদেরকে দেখাই। সব থেকে আগে এটা দেখাচ্ছি, কারণ অষ্টমীর দিনের জন্য এইটা হয়তো লাল পাড় সাদা শাড়ির সাথে একদম বেস্ট। আর এই ব্লাউজটা দেখো, এটা আমার ইউনিক ডিজাইন লাগলো। আর ব্লাউজেরও তো এখানে অনেক কালেকশন আছে, সব তো আর দেখাতে পারবো না, তাহলে ভিডিও কিন্তু অনেক বেশি লম্বা হয়ে যাবে। কিছু কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি। প্লেন ঘটি হাতা কাজ করা দারুণ দারুণ সব রকমের ব্লাউজ এখানে অ্যাভেলেবেল। আর আগেই বলেছি এখানে কিন্তু সব কিছু খুব রিজনেবল দামেই পাওয়া যায়।
এবার দেখে নাও কুর্তি আর প্যান্টের সেট, খুব কমের মধ্যে, খুব দারুণ সফট ম্যাটেরিয়াল। এগুলো সব কিন্তু রিয়ন কটনের মধ্যে আছে আর একটু একটু কাজ করা, যেগুলো নাকি খুবই ভালো লাগছিল দেখতে। খুব সুন্দর লাগছে গো এটা। আর এই ছাড়াও কিন্তু এখানে খুব হালকার মধ্যে আবার গর্জিয়াসের মধ্যেও কুর্তি, দুপাট্টা, প্যান্টের সেটও পেয়ে যাবে। আর কালার অপশন অনেক আছে। চলো সব থেকে যাওয়ার আগে আরেকবার শর্টকাটে তোমাদেরকে জানিয়ে দিই এখানে আরও কি কি পাওয়া যায়। এখানে জুয়েলারিস তো পাওয়া যায়, শাখা পলা সবই অ্যাভেলেবেল আছে, সাথে কিন্তু লেগিংস, সিক্রেট প্যান্ট, সায়া আর খুব সুন্দর সুন্দর পার্সও পাওয়া যায়। আর সাথে শাড়ি, চুড়িদার আর জেন্টসদের জন্য কুর্তা তো আছেই এখানে। তো যদি তোমরাও অ্যাফোর্ডেবল দামে বেশ ভালো শপিং করতে চাও তাহলে এখানে আসতে পারো, অ্যাড্রেস আমি মেনশন করে দেবো। আমার গিফট খুব সুন্দর, দারুণ, থ্যাংক ইউ। এই আসলাম, আমরা কটায় গেছিলাম? 4:45টায় গেছিলাম, এখন বাজছে প্রায় 6:45। মানে 2 ঘন্টা লেগে গেছে। এত কালেকশন, তাও সব যে কভার করতে পেরেছি সেটা নয়, কিছু কিছু বাকি আছে। কি করছে ছোনাতে? ছোনাতা সুন্দরী ছোনা, আরে ওইদিকে দেখ। ও এখন দেখবার নেই, বলছে আমাকে ছেড়ে দে নিচে। তো চলো, একটা বেশ কিউট আমি গিফট পেয়েছি। ওই রে গিফটটা আমার কোথায় গেল? তো এই যে শ্রীহরির এই চেন আর লকেট আছে, খুব সুন্দর, দেখালামই তোমাদেরকে। তো এটা আমার কিউট একটা গিফট হলো, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর শ্রীহরির জিনিস তো সবাই জানো ভীষণ ভালো হয়, কালার তো খুবই ভালো থাকে, মানে চট করে যায় না। আর এই একটা দাও, এটা আমাকে দাও, আমি পরে ঢুকিয়ে দেবো। ছিঁড়ে যাচ্ছে, প্লাস্টিক ছিঁড়ে যাচ্ছে। কিন্তু এই একটা শাড়ি যে বললাম না দিদা ঠাকুমার জন্য নেবো, তো ঠাকুমার জন্য এটা পেয়েছি। মানে এত অর্ডিনারি পরে, ঠাকুমা অনেকটা বয়স হয়েছে, তেমন কিছু শাড়ি পরতে পারে না, তো স্ট্রিক্টলি বলে দিয়েছিল যে একদম মানে সুতোর কাজ করা নিবি না। তো এটা কিন্তু একটা ছাপা শাড়ি, তো এটা পেয়েছি। দিদারটা এখনো পাইনি, দিদারটা দেখতে হবে, এবার সেই দৌড়তে হবে হীরাপুর। যাই হোক, বোনেরও নেবার ছিল, বোনেরটাও আজকে হলো না, ওর পছন্দ ঠিক হলো না, মানে ও কিছু একটা চাইছে যেটা আমি পেলাম না। যাই হোক, একবার নিশ্চয়ই করে ভিজিট করো, খুব ভালো কালেকশান। আর এখন তো আরও অনেক ভালো ভালো কালেকশান এসছে, ব্লাউজ, তারপর কুর্তি প্যান্টের সেট, কাশ্মীরি যে স্যুটগুলো ছিল 1 এক ছিল, মানে অপূর্ব ছিল, একদম দারুণ। এটা রাখবে, এটা না, এটা আমি অ্যাড্রেস আর নাম্বারটা দিয়ে দেবো, আবার তোমরা দেখতে পারো একবার এসে। ভীষণ ভালো কালেকশান আছে, আর ব্যবহার তো আগেও বলেছি খুবই ভালো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, আবার দেখা হচ্ছে একটা নতুন ফ্রেশ ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।